দৈনন্দিন জীবনে রিচার্জ কিন্তু প্রত্যেকেরই লাগছেই, মাস্ট। কিন্তু রিচার্জ করছেন আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেখানে আপনাদের প্ল্যাটফর্ম ফি দিতে হচ্ছে, সাথে রিচার্জ করলে কোনো কমিশন পান না। তার জন্য আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি রিচার্জ বেসড অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু এই রিচার্জ করে কমিশন আর্ন করতে পারবেন, সাথে এই রিচার্জটা করেও কিন্তু আপনি আপনার ব্যবসাকে আরও উন্নতি করতে পারবেন, কিংবা আপনি বাড়ির পরিবারের যে কোনো সদস্যের রিচার্জ এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। কোন অ্যাপ কীভাবে কাজ করবে, কী কমিশন রয়েছে, কোথা থেকে ডাউনলোড করবেন, আইডি কোথায় পাবেন, সম্পূর্ণ ফ্রিতে আমাদের আজকের আপডেটে জানানো হবে আপনাদেরকে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এইটির জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনি গুগল প্লে স্টোরে এবং নিচের সার্চ বারে একবার ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে একবার ট্যাপ করে আপনারা লিখবেন শেফ মানি। এইভাবে শেফ মানি আপনারা লিখে ডিরেক্ট সার্চ করবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই শেফ মানি চলে এসেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 MBর একটি অ্যাপ এবং 500+ কিন্তু ডাউনলোডার ট্রাস্টেড এখানে কিন্তু অলরেডি যুক্ত রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা এবার জাস্ট ইনস্টল অপশানে আমরা ক্লিক করে নেব। ইনস্টল অপশানে যখনই ক্লিক করব আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হচ্ছে এবং এটা 100% হয়ে গেলে আপনাদেরকে এবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন অ্যাপ্লিকেশনটি আমরা এখানে জাস্ট ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথেই এইখানে আপনি এবার দেখতে পাচ্ছেন শেফ মানি চলে এসেছে। ফার্স্টলি আপনার সামনে পারমিশন বলে অপশন চলে আসবে, এখানে কিছু ডিক্লারেশন রয়েছে, সাথে টার্মস কন্ডিশন। আপনারা এখানে আই অ্যাগ্রি টু দ্য টার্মস কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি কমিটমেন্ট এখানে ক্লিক করে এই আই অ্যাগ্রি অপশানের নিচে ক্লিক করে দেবেন। যখনই আই অ্যাগ্রিতে ক্লিক করবেন এখানে কন্ট্যাক্ট অ্যাক্সেস চাইবে, এখানে চালিয়ে দিয়ে দেবেন। এখানে নোটিফিকেশন অ্যাক্সেস আমরা দিয়ে দিলাম। এরপরে চলে আসছে এখানে কয়েকটা আমাদের ব্যানার, যেগুলো আপনারা স্কিপ কিংবা নেক্সট অপশানে ক্লিক করে গট ইটে ক্লিক করুন। তো গট ইটে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে ওয়েলকাম টু শেফ মানি। শেফ মানির অফিসিয়ালি এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন পোর্টালে আমরা চলে এসেছি। তো এখানে কোথা থেকে আসলাম না, আমাদের ফার্স্টলি এরকম ইন্টারফেস আসবে, যেখানে আপনি লগ ইন তো প্রথমে করতে পারবেন আইডি না থাকলে, সেক্ষেত্রে নট এ মেম্বার সাইন আপ নাও এই অপশানের নামে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন রেজিস্ট্রেশন পোর্টাল আমরা চলে এসেছি শেফ মানির। প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি আপনি ইনপুট করবেন, নাম আপনার এখানে দিয়ে দেবেন এবং ইউজার নেম এখানে আপনি ইনপুট করলেই আপনার টোটাল রেজিস্ট্রেশন মি অপশানে ক্লিক করতে হবে। এই কয়েকটা অর্থাৎ 4টা টোটাল ডিটেলস আমরা এখানে ফিল করে দিচ্ছি, দেন রেজিস্টার মি অপশানে ক্লিক করে দেব। আমরা আমাদের ডিটেলস কমপ্লিটলি দিয়ে দিয়েছি। রেজিস্টার মি অপশানে এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। যখনই এখানে ক্লিক করব শেফ মানি, এখানে ইওর রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি, প্লিজ গো টু লগ ইন, মানে আমাদের লগ ইন করতে বলছে। এবার আপনারা বলবেন যে আমরা কী দিয়ে লগ ইন করবো, পাসওয়ার্ড তো আমরা সেটাই করিনি, সেক্ষেত্রে SMS আইডি পাসওয়ার্ডটি আপনি পেয়ে যাবেন। তো দেখুন আমাদের SMS কিন্তু চলে এসেছে। এই SMS এ দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রেজিস্টার্ড, আমরা কিন্তু অলরেডি রেজিস্টার্ড এখানে করে নিলাম। এবং এখানে আপনারা দেখতে পাবেন ইউজার নেম এবং ইউজার আইডি, পাসওয়ার্ড এবং পিন সব কিছু আমাদের সামনে রয়েছে। এবার এটিকে আমরা সেখানে লগ ইন করে নেব। লগ ইন ক্রেডেন্সিয়াল থেকে আমরা এখানে বসিয়ে দিলাম, লগ ইন অপশানে জাস্ট ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে শেফ মানি তা কিন্তু চলে এসেছে। শেফ মানির আমরা ইন্টারফেসে বর্তমানে কিন্তু এন্টার করে দিয়েছি এবং এখান থেকে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, যেখানে আপনারা এখানে দেখুন যে সাকসেস, পেন্ডিং, রিফান্ড, ফেল্ড, মিনি স্টেটমেন্ট, সাথে এখানে আরও বিভিন্ন অপশন। তো এখানে প্রথমে কী কী সার্ভিসেস রয়েছে আমরা সেই সার্ভিসেসের বিষয়ে কথা বলবো, তার জন্য এই 3 ডট অপশানে ক্লিক করব এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল। তারপরে এখানে আপনি দেখুন যে আপনার বিভিন্ন রকম অপশন, হোম, প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পিন, মোবাইল টোল ফ্রি এবং DTH টোল ফ্রি, কল মি রিকোয়েস্ট, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। আমরা প্রথমে কন্ট্যাক্ট আস সেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখানে কি আপডেট রয়েছে। এটা হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার, যেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে 8 to 9 ঘন্টা এখানে সাপোর্ট আওয়ার পেয়ে যাচ্ছেন, 8 থেকে 9 ঘন্টা। এবং এখানে কিন্তু সাপোর্ট ইমেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইমেল করতে পারবেন। সাথে এখানে ইমেল অ্যাড্রেসের সাথে এখানে অ্যাড্রেসেস দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনারা সরাসরি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার জন্য। আমরা এখান থেকে ব্যাক করছি। আমরা প্রথমে চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে তা কিন্তু চেঞ্জ করে নেব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। ওল্ড পাসওয়ার্ড যেটা SMS এসছে সেটা আপনি এখানে ইনপুট করবেন, নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন, আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এবার চলে এসেছে আপনার নিজস্ব অ্যাক্সেস নিজের কাছে। দেখুন চলে এসেছে পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। সেম একই পদ্ধতিতে আপনারা আপনাদের ওল্ড পিন, নিউ পিন এবং কনফার্ম পিন এখানে দিয়ে দেবেন, তাহলে আপনার পিনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের পিনও কিন্তু আপডেটেড হয়ে গেল। আচ্ছা, অ্যাপটা কীভাবে ইউজ করবেন একবার দেখে নিন। প্রথমে আমরা এখানে সেটিং অপশানিতে রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেবো, যেখানে আপনি সার্ভিসেস কী পাচ্ছেন দেখুন। অ্যাড মানি, প্রিপেইড, DTH, পোস্টপেইড, ডাটা কার্ড, DTH কানেকশন, ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ, ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড, প্রিপেইড গ্যাস, বুকের সিলিন্ডার, LIC বা লাইফ ইন্স্যুরেন্স, এরপরে ওয়াটার, লোন রিপেমেন্ট। শুধু এই নয়, তার সাথেই রয়েছে ক্রেডিট কার্ড, গুগল পে, কেবল টিভি, মিউনিসিপ্যাল ট্যাক্স, এখানে পেমেন্টের অপশান। আমরা এখানে কি করব, প্রথমত একটা অ্যাড মানি করে নিচ্ছি। আমরা একটা ট্রানজ্যাকশন করতে চাই, প্রিপেইড মোবাইল রিচার্জ।
প্রিপেড মোবাইল রিচার্জ করব, তার জন্য এই অ্যাড মানি অপশানে আমরা ক্লিক করে আমাদের টাকা অ্যাড করতে হবে। অ্যাড মানিতে আমরা ক্লিক করব, এখানে অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা অ্যাড করতে চলেছি, এখানে অ্যামাউন্টটা বসিয়ে আমরা এই অ্যাড ব্যালেন্স অপশানে একবার ক্লিক করে দেবো। আমরা ব্যালেন্স অ্যাড করতে চাই, ব্যালেন্সটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে কিউআর কোড, গুগল পে বা পেটিএম থেকে আমরা পেমেন্ট করতে পারবো। চলুন আমরা পেটিএম পেমেন্ট থেকে আমরা করে দিচ্ছি একটা পেমেন্ট। আমরা পেটিএম অপশানে ক্লিক করলাম, পেটিএমে নিয়ে চলে গেল। আমাদের পেমেন্ট কিন্তু এখান থেকে বর্তমানে সাকসেসফুল হয়ে গেল, অর্থাৎ যে অ্যাড মানি করলাম সে অ্যাড মানির টাকাটা আমাদের ওয়ালেটে কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। ওয়ালেটে এই অ্যামাউন্টটা যখনই আপনার চলে আসবে, আপনারা কিন্তু এবার প্রিপেড এই অপশানে এবার ক্লিক করবেন যখন রিচার্জ করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে অপারেটর সিলেক্ট করবেন। এরপরে কিন্তু আপনার ব্রাউজ প্ল্যান এখানে সার্কেল সিলেক্ট করে নেবেন। সার্কেল সিলেক্ট করার পর আপনি যে অ্যামাউন্ট রিচার্জ করতে চান, আমরা এখানে 189 টাকা রিচার্জ করতে চাই। জিওর এই রিচার্জটি যখনই আমরা এখানে ক্লিক করব, তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এখানে জিও সিলেক্ট করে নিতে হবে, মানে যেই আপনার সিম সার্কেল সিলেক্ট করবেন। এরপরে আপনি যেই অ্যামাউন্ট রিচার্জ করতে চান সেই ব্রাউজ প্ল্যান থেকে আপনি সেই অ্যামাউন্টটা সিলেক্ট করবেন এবং সেখানে ভালো করে দেখে নেবেন। যেমন এখানে আনলিমিটেড ভয়েস, আনলিমিটেড ডাটা 2 GB দেবে এবং 300 SMS এবং 28 দিনের ভ্যালিডিটি। আমরা এখানে ফুলফিল এখানে অপশানে ক্লিক করে দেবো। এরপর কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দেবো। আর অলরেডি দেখতে পাচ্ছেন 189 টাকা রয়েছে। আমরা এবার এখানে রিচার্জ অপশানে ক্লিক করে কনফার্ম করে দেবো। এবার আপনার সামনে চলে আসছে প্লিজ ওয়েট ওয়ার্কিং, মানে এবার কাজ চলছে, আমাদের রিচার্জটা এখন বর্তমানে চলছে, অর্থাৎ রিচার্জটা হচ্ছে। এবং দেখতে পাবেন রিচার্জটা কিন্তু আমাদের খুবই ইমিডিয়েটলি আমাদের হয়ে যাবে, অর্থাৎ রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে। আমরা এবার অপেক্ষা করছি এই রিচার্জটি হবার জন্য। তো দেখুন, ইওর রিচার্জ হ্যাজ বিন সাকসেস, ইওর কারেন্ট ব্যালেন্স ইজ 3 টাকা 78 পয়সা। তো এইখানে আমাদের 189 টাকাই ছিল এবং 189 টাকা কাটলো, কিন্তু 3 টাকা 78 পয়সা আমাদের ওয়ালেটে থেকে গেল। এটাই হচ্ছে আমাদের বোনাস। 3 টাকা 78 পয়সা লাগলো, কোনো কনভিনিয়েন্স চার্জ কিন্তু এখানে লাগলো না, মানে কোনো এক্সট্রা ফিজ বা প্ল্যাটফর্ম ফিজ লাগলো না, আমাদের রিচার্জ হয়ে গেল। এবং এখানে শুধু রিচার্জই নয়, সাথে সাথে গুগল পে রিচার্জ করতে পারবেন, সাথে আরও বিভিন্ন অপশন ডিটিএইচ কিংবা ডাটা, পোস্টপেড, ফাস্ট্যাগ, তাছাড়া এখানে এয়ারটেল ডিটিএইচ, ডিশ টিভি, সান ডাইরেক্ট, টাটা স্কাই কিংবা ভিডিওকনেও আপনি রিচার্জ করতে পারবেন ডিটিএইচ কানেকশনে। তো আমাদের কিন্তু টোটাল কমিশন 3 টাকা 78 পয়সা আমাদের ক্রেডিট হয়ে গেল। আমরা এই রিপোর্ট অপশানে এবার ক্লিক করে দেবো, যেখানে আপনারা দেখতে পাবেন ডেলি রিপোর্ট, কমিশন এবং কমিশন চার্টটা আপনি এখানে লক্ষ্য করতে পারছেন। জিও, এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল টপ আপ, এমটিএনএল সব কিছু আপনি এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোনটা কী কমিশন রয়েছে ডিটিএইচ এবং সব কিছুতেই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপরে আমরা রিপোর্ট অপশন থেকে দেখতে পাচ্ছেন ডেলি রিপোর্টে এখানে আমাদের আইডি রয়েছে। অ্যাকাউন্ট রিপোর্টে দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, অ্যাড ব্যালেন্স কিংবা টোটাল রিচার্জ এবং কমিশন নিচে কিন্তু 3 টাকা 78 পয়সা টোটাল হয়েছে। কমিশন স্ল্যাব এবং এখানে সার্চ, ট্রানজ্যাকশন, অ্যাকাউন্ট রিপোর্ট এবং পেমেন্ট রিকোয়েস্ট, রিচার্জ হিস্ট্রি, কমপ্লেন সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। স্ল্যাব কমিশন থেকে শুরু করে আরও কিছু। স্ল্যাব কমিশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন জিওর পার্সেন্টেজ কী রয়েছে, সেটা কিন্তু আমরা এখান থেকে খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা অলরেডি ইন্টারফেস দেখতে পাচ্ছি অন স্ক্রিনে, যে আমাদের মিনি স্টেটমেন্টে 189 টাকা সাকসেস রয়েছে, যেটা জিও রিচার্জ করলাম, ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছেন আজকের, এবং এখানে সাকসেস কিন্তু রয়েছে, অর্থাৎ রিচার্জটা আমাদের সাকসেস হয়ে গেছে জিও অপারেটরের। এবং 189 টাকা রিচার্জ করলাম, আমাদের কিন্তু রিচার্জ ইমিডিয়েটলি আপনারা দেখতে পেলেন আপনাদের সামনেই সাকসেস হয়ে গেল। তো বর্তমানে কিন্তু এই যে সেফ মানি থেকে আপনারা রিচার্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, সাথে আপনারা বিভিন্ন সার্ভিসে কাজ করতে পারবেন, শুধু আপনার দোকান নয় সব জায়গায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিও ডাবল এখানে দেখতে পাচ্ছেন কমিশন 3 টাকা 78 পয়সা পেলাম কোনো এক্সট্রা চার্জ ছাড়াই, এবং আপনি এটা ইউজ করতে পারবেন বিভিন্ন কাজে, যেমন অ্যাড মানি, মোবাইল রিচার্জ, ফাস্ট্যাগ কিংবা ল্যান্ডলাইন, বুকের সিলিন্ডার, লোন রিপেমেন্ট সব কিছুই। আপনি আপনার সাইবার ক্যাফে থাকলেও এইটি আপনি ব্যবহার করতে পারবেন, সাথে আপনার নিজস্ব পরিবারের যে রিচার্জগুলো করেন সেটাও কিন্তু অ্যাপের মাধ্যমে করতে পারবেন। লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড কিংবা আমাদের পদ্ধতি যেটা দেখালাম সেই পদ্ধতি থেকে আপনারা করবেন। আপনাদের SMS-এ কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ইউজার আইডি, পাসওয়ার্ড।